বরং তুই বেশ কনফিডেন্ট যে এটা আলতার রঙে চোবানো হয়েছে, যেটা তুই জানিস। দেবী মা, ভুলটা আমারই, আমি অন্যটাকে যত্ন করে রাখতে পারিনি। দেখেছো দেখেছো দিদি, মেয়েটা তো নিজে মুখে স্বীকার করছে। লাস্ট বার আমি বলছি ছোট, লাস্ট বার সাবধান করছি, ওর একটা নাম আছে কুসুম। তোর যদি ওর নাম উচ্চারণ করতে লজ্জা হয়, অসুবিধা হয়, তাহলে ওর নামে একটা কথাও বলবি না, কোনো বাজে কথা বলবি না। তোমার কোনো দোষ নেই কুসুম, তুমি অত্যন্ত যত্ন করে রেখেছিলে ওড়নাটা, কিন্তু কেউ যদি নিজে ইচ্ছে করে এটাকে নষ্ট করে, তাহলে তুমি কি করবে? আসলে দেবীমা, আপনার দেয়া ওড়নাটায় আলতা পড়ে গেছিল, আর সেটা কিছুতেই উঠছিল না। তাই আমি ওড়নাটায় আলতা দিয়ে রং করে শুকিয়ে নিয়েছিলাম, যাতে আজ আমি আপনার দেয়া উপহার এই অনুষ্ঠানে পড়তে পারি, সেই জন্যই এই কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন দেবীমা। তুমি অত্যন্ত বুদ্ধিমত্তার কাজ করেছো কুসুম। এই ওড়নাটার রং বদলালেও এর মান, মর্যাদা, সম্মান কিচ্ছু কমেনি, কিচ্ছু বদলায়নি। কিন্তু হ্যাঁ, এই অন্যায়টা যে করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। আজ এতগুলো লোকের সামনে, সবার সামনে শঙ্করের অতিথিরা এসছেন, আত্মীয়রা এসছেন, তুই তাদের সবার সামনে কুসুম আর শঙ্করকে অপমান করেছিস ছোট। কাজে আজকে তোর যে শাস্তি হবে সেটা সবার সামনে হবে। দিদি, আমি একটাও কথা নয়, একটাও কথা নয়। এবং এই শাস্তি আমি নয়, তুই নিজে নিজেকে দিবি। দেবীমা, বাদ দিন না, ছেড়ে দিন না। কুসুম, ইন্দ্রাণী গাঙ্গুলি কেউ ভুল করলে তাকে যেমন ক্ষমা করতে পারে, তেমন কেউ অন্যায় করলে, কেউ পাপ করলে তাকে শাস্তিও দেয়। আর ও যেটা করেছে সেটা অন্যায়, সেটা পাপ, সে শাস্তি ওকে পেতে হবে। বেশ হয়েছে, বেশ হয়েছে। সারাক্ষণ জাদুকরকে অপমান করার চেষ্টা করে, সারাক্ষণ। এবার কাকিমণি একটা উচিত শিক্ষা পাবে। আর আজকে তোকে শাস্তি আমি না, তুই নিজে নিজেকে দিবি, তুই নিজে নিজেকে চড় মারবি। দিদি কি, তুই যদি এটাতে রাজি না হোস, তাহলে আজকের পর থেকে তোর স্থান সার্ভেন্টস কোয়ার্টার। মীনাক্ষী আন্টি বারবার নিজের পায়ে নিজে কুড়ুল মারে। দিদি, যেটা বলছি সেটা করবি ছোট, নিজে নিজেকে চড় মারবি সবার সামনে। মীনাক্ষী, বৌদি তোমাকে গালে, নিজের গালে চড় মারতে বলেছিল, আদর করতে বলে, জোরে জোরে। দেবীমাকে কি বলবো আমি? কিভাবে বলবো রাতুল সাহেবকে যে আমি এই বিয়েটা করতে চাই না? কুসুম, ছোট সাহেব, কি ব্যাপার? আপনার হাতে খাবারের থালা? দীপালি আন্টি আর বাকিরা সকাল থেকে অনেক খাটাখাটনি করেছে, কিন্তু আমি শুনলাম তুমি কিচ্ছু খাওনি, তাই তোমাকে খাবার দিতে এলাম। ছোট সাহেব, এখানে বসবেন না। কেন, কি হবে বসলে? আপনি মালিক আর আমি। কুসুম, থাক না, আর তো কটা দিন মাত্র এই বাড়িতে থাকবে। এই মালিক আর কর্মচারীর সম্পর্কটা না হয় এই মুহূর্তে তোলা থাকুক। সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র তুমি খাওনি। নাও, খেয়ে নাও। ও, তোমার হাতে তো আলতা পরানো রয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। ছোট সাহেব, না না, ছোট সাহেব না। কি না না, তুমি খাবে না নাকি? তাহলে নাও, খাও, নাও, আ করো, আ। হ্যাঁ, धड़कन तक तेनू रसता दिया सजना, तू ता सारे दिल ते कब्जा करके बह गया, अब नहीं कदी दिल तो यकीन कर पाएगी, तू ता इश्क ही। কুসুম, তোমার যেমন মন খারাপ, সেরকম গোটা পরিবারের মন খারাপ। তুমি যে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, সেটা কেউ মেনে নিতে পারছে না। जा रांझण रांझण रांझण, तू भी क्या याद रखेगा।
रहेगा আগর जाहिर ने तेनू छोड़ दिया जा रांझण 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 तू भी क्या याद रखेगा जाहिर ने तेनू छोड़ दिया আমি জানি মা, ওইটা তুমি যে সব থেকে বেশি জল জল করছে। এই রীতিগুলো তোমার তোমার স্বপ্ন ছিল, কিন্তু আমার কাছে যে এই রীতিগুলোর কোনো মূল্য নেই মা, কোনো মানেই হয় না। আমার যে বিয়ে হয়ে গেছে ছোট সাহেবের সঙ্গে, আমি তো এসব তোমার কাছ থেকেই শিখেছি মা। বাবার কাছ থেকে এতটা দূরে থেকেও তুমি তুমি আজীবন স্ত্রীর ধর্ম পালন করেছো। এই যে আমার সিঁদুর কোটো মা, এই সিঁদুর কোটো থেকে সিঁদুর নিয়েই আমি ছোট সাহেবের নামে আমার সিঁথি রাঙিয়ে দিই। শুধু ওনারই অধিকার আছে আমার উপর। আর এই কথাটা আমি রাতুল সাহেবকে জানাতেও চাই, কিন্তু কি করে জানাবো ওনাকে? আকাশের দিকে তাকে কি বিড়বিড় করছে এই মেয়ে? হ্যাঁ আমি জানি না, আমি একা গেলাম না, ভাবলাম তোমাকে ডাকি, নাহলে পরে আবার বলবো আমি ডাকলাম না কেন, তাই না?